আপনি বেকার, এই দোষটা সম্পূর্ণ আপনার। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। আপনি বেকার, এই দোষটা সম্পূর্ণ আপনার। কেননা আপনাকে কেউ বলে নাই বা আপনাকে বেকার থাকতে। আপনি নিজের ইচ্ছায় আজও পর্যন্ত বেকার বসে আছেন। কি জন্য? কার জন্য? আপনি যদি নিজের চেষ্টায় কোনো কিছু না করেন, এই দোষ তো কারোর না। আপনি ভেবেছেন আপনি ৳২০,০০,০০০ খরচ করে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে ৳১৫,০০০ বেতনে চাকরি শুরু করবেন। আমি পারব না। আপনি মাস্টার্স শেষ করে আপনি মনে করতেছেন যে আমি প্রাইভেট জব করব। না, আমি সরকারি জব করব। এ দোষ আপনার। আপনি বেকার, আপনার ইচ্ছায় রয়েছেন আজও পর্যন্ত। এ দোষ অন্য কারোর না। এই দোষ সম্পূর্ণ আপনার। আমাদের সমস্যাটা কোথায় জানেন? আমাদের দেশে চাকরির কিন্তু কোনো অভাব নাই। প্রচুর চাকরি আছে প্রাইভেট সেক্টরে। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যে আমরা প্রাইভেট সেক্টরে জব করতে চাই না। আমরা ছোট জব করতে চাই না। ছোট সেলারির জব করতে চাই না। আমি ভাবি যে আমি ৳২০,০০,০০০ খরচ করছি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করে বিবিএতে। আমি কেন ৳১৫,০০০ বেতনে চাকরি শুরু করব? আমি মাস্টার্স কমপ্লিট করছি। আমি সরকারি চাকরি ছাড়া চাকরি করব না। আমি বিসিএস ক্যাডার ছাড়া আ অন্য কোনো জব সেক্টরে যাব না। এই করতে, করতে দেখা যায় যে বয়স শেষ হয়ে যায় কিন্তু কোনো জব হয় না। বয়স শেষ হয়ে যায় কিন্তু কোনো জব হয় না, কোনো চাকরি হয় না। দিন শেষে একসময় দেখা যায় আপনি বোঝা হয়ে থাকেন এই সমাজের কাছে, এই পরিবারের কাছে। কি জন্য ভাই? আপনি চেষ্টা করুন। আপনি ছোট কাজ দিয়ে চেষ্টা করুন। ছোট জব দিয়ে শুরু করুন। কেউ একবারেই ৳১,০০,০০০ বেতনে চাকরি পায় না। আপনি ৳১৫,০০০ দিয়ে শুরু করুন। ১০ বছর পরে আপনার ৳১,০০,০০০ থেকে ৳১,৫০,০০০ আপনার সেলারি হবে। আপনি ছোট দিয়ে শুরু করুন। আপনি যদি চাকরি-বাকরি ভালো না লাগে, আপনি ব্যবসা করুন। কোনো ব্যবসায় ছোট না। আপনি ছোট ব্যবসা দিয়ে শুরু করুন, আপনি অনেক বড় ব্যবসায়ী হবেন একদিন। আমি যখন ২০১৯ সালে জব শুরু করি, আমি বসুন্ধরাতে লাটেল এশিয়াতে সেলস ম্যানেজার হিসেবে জব শুরু করি। তখন আমি ফার্স্ট ট্রাস্ট মি আমি বাসাতে আমি পানি ঢেলেও খাই না গ্লাসে। বাট ওইখানে আমি আ কাস্টমার চলে যাওয়ার পরে আমি তাদের থালা-বাসন পরিষ্কার করছি। অ্যান্ড এখন আলহামদুলিল্লাহ ভালো জব করতেছি। কথাটা এইজন্য বললাম যে, ফার্স্ট একবারে কখনো কোনো ভালো জব কেউ কখনো পায় না। আপনাকে আস্তে, আস্তে বড় হইতে হবে। এখন আপনি যদি মনে করেন যে, না আমি একবারে বড় হব, তাহলে সেটা কখনোই পসিবল না। আপনি আপনার ইচ্ছায় বেকার আছেন। চাকরির অভাব নেই। আপনি চেষ্টা করতে থাকুন। চাকরি পেয়ে যাবেন। চাকরির কোনো অভাব নেই। আপনি ছোট চাকরি দিয়ে শুরু করুন। একদিন অনেক বড় আ আপনি চাকরি পেয়ে যাবেন। আপনার সেলারি অনেক বেশি হবে একদিন। বাট আপনি যদি বসে থাকেন, ট্রাস্ট মি আপনি যদি বসে থাকেন এভাবে সমাজের কাছে, পরিবারের কাছে আপনি বোঝা হয়ে থাকবেন। আপনার এই দায়ভার সম্পূর্ণ আপনার নিজের। এই দায়ভারটা অন্য কেউ নিবে না। তো জাস্ট শুরু করুন। আপনি জাস্ট শুরু করুন। যেকোনো কাজ দিয়ে শুরু করুন। হোক সেটা ব্যবসা, হোক সেটা চাকরি, আপনি শুরু করুন।